সালাম আলাইকুম, জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বেসিক কম্পিউটার ফাউন্ডেশন কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 3, যেখানে আমরা আসলে কথা বলবো ফিজিক্যাল কম্পোনেন্টস অফ হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটারের যে সকল ফিজিক্যাল কম্পোনেন্টস রয়েছে সেগুলো নিয়ে। তো কম্পিউটার আসলে হার্ডওয়্যার জিনিসটা কি? কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে সেই সব জিনিস যেগুলো আসলে আমরা কম্পিউটারের যে অংশগুলো আমরা আসলে দেখতে পারি, হাত দিয়ে ছুঁতে পারি, এবং সেগুলো হচ্ছে আসলে কম্পিউটার হার্ডওয়্যার। যেমন হচ্ছে আসলে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, প্রিন্টার। তাহলে আমরা এখানে একটা জিনিস চলে আসে যে আসলে কি হার্ডওয়্যার চাইলে আমরা বুঝতেছি যে যেটা আসলে ধরা যায়, ছোঁয়া যায়, এর বাইরে কি আর অন্য কিছু রয়েছে কিনা। আমরা একটু একটা ছবি দেখে আসি, সেটা হচ্ছে যে কম্পিউটার কম্পোনেন্টসের ভিতরে। তো কম্পিউটার কম্পোনেন্টসের মধ্যে দেখেন এখানে রয়েছে স্পিকার, রয়েছে মনিটর, রয়েছে সিপিইউ, রয়েছে পাওয়ার সুইচ, সাপ্লাই ইউনিট রয়েছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে। প্রত্যেকটা জিনিসগুলো আসলে ধরা যায়, দেখা যায়। হ্যাঁ, আর আসলে অ্যাকচুয়ালি কম্পিউটার কম্পোনেন্টসগুলোকে আমরা যদি ভাগ করতে চাই, এগুলো বেসিক্যালি দুইটা ভাগ করা আছে। একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, আর একটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যারের বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আর সেখানে রয়েছে আসলে ইনপুট ডিভাইস, কিছু আউটপুট ডিভাইস, কিছু স্টোরেজ ডিভাইস, কিছু ইন্টারনাল কম্পোনেন্ট। তো আমরা যদি আসলে আউটপুট ডিভাইসগুলোর দিকে দেখি, আউটপুট ডিভাইসগুলো হচ্ছে যেমন মনিটর, প্রিন্টার, হেডফোন, স্পিকার। এরা আউটপুট দেয়, অর্থাৎ আমার মনিটরের মাধ্যমে আমি ভিডিও দেখি, প্রিন্টারের মাধ্যমে আমি আসলে কাগজ প্রিন্ট করে বের করি, হেডফোনের মাধ্যমে কথা বা গান শুনি, স্পিকারের মাধ্যমে আসলে আমার আউটপুটটা আসতেছে, ঠিক আছে। এরপর রয়েছে আমার কম্পিউটার হার্ডওয়্যারের যে পার্টসগুলো, এগুলো সবগুলো হার্ডওয়্যারের পার্টস। সিপিইউ, র্যাম, মাউস, কিবোর্ড, মনিটর, এগুলো প্রত্যেকটাই আসলে হার্ডওয়্যার কম্বাইন্ড পার্টস। আর ইনপুট ডিভাইস আমি যদি বলি, তাহলে সেটা হচ্ছে কিবোর্ড, টাচ স্ক্রিন, স্ক্যানার, ওয়েবক্যাম, মাইক্রোফোন, মাউস। এরা প্রত্যেক হচ্ছে আবার ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মাধ্যমে আসলে আমি কম্পিউটারকে ফিডিং করতেছি, আর আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা আসলে আমি রিসিভ করতেছি রেজাল্টটা। তাহলে যে জিনিসটা আসলে কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্যটা, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আসলে পার্থক্যটা কি। হার্ডওয়্যার হচ্ছে সেই জিনিস যেটা আসলে দৃশ্যমান, যেটা যন্ত্রাংশ এবং যেটা স্পর্শযোগ্য। আর সফটওয়্যার হচ্ছে সেই জিনিস যেটা অদৃশ্য, প্রোগ্রাম, যেটা স্পর্শযোগ্য নয়। তো যাই বললাম, আমরা আজকে মূল টপিক আসলে হার্ডওয়্যারের দিকে। হার্ডওয়্যারগুলো কী কী রয়েছে? তো এর মধ্যে আমাদের ছিল যে ইনপুট ডিভাইস, যেসব জিনিস আসলে আমরা কি, যে সকল যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটার তথ্য বা নির্দেশনা প্রদান করি, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। আমরা একটু আগে কয়েকটা ইনপুট ডিভাইস দেখেছি, যেমন আমরা দেখেছি স্ক্যানার। আমরা কয়েকটা জিনিস আসলে ইনপুট ডিভাইস হিসেবে দেখেছি। তারপর কিবোর্ড। ইনপুট ডিভাইসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে কিবোর্ড, যার মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একটা বিষয় ইনপুট দিতে পারি। তো যেসবগুলো বিষয়, যেসব যন্ত্র দিয়ে আমরা আসলে ইনপুট দিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড দিয়ে কম্পিউটারে লেখা টাইপ করা হয়। কি বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আবার আমরা আসলে যখন আসলে কিবোর্ডটা দেখি, সেখানে বিভিন্ন ধরনের আসলে কি রয়েছে, যেমন অ্যালফাবেট কি রয়েছে, নাম্বার কি রয়েছে, ফাংশন কি রয়েছে। ফাংশন কি হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত, এরা প্রত্যেক হচ্ছে ফাংশন কি। এরা বিভিন্ন কিগুলো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আসলে অপারেট করে থাকে। এরপর আমার কন্ট্রোল কি রয়েছে, নেভিগেশন কি রয়েছে। তো অ্যালফাবেট কির মধ্যে আসলে A to Z আমাদের আসলে বাংলা, তারপর ইংরেজি, তারপর হচ্ছে আমাদের 1 to 10, এই ওয়ার্ডগুলো আসলে নাম্বার কির মধ্যে আসলে চলে যাচ্ছে। এইভাবে করে আসলে কিবোর্ডের মাধ্যমে আমাদের যে আসলে টেক্সটগুলো রয়েছে, সেগুলো আমরা আমাদের সিস্টেমের মধ্যে বা আমাদের সিস্টেমে আসলে দিতে পারি। এরপর রয়েছে মাউস, যেটা আসলে কিবোর্ড হিসেবে কাজ করে, সরি আমাদের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। তো মাউস দিয়ে আসলে আমরা পয়েন্টের নিয়ন্ত্রণ করা হয়। মাউসের কাজটা কি, এটা হচ্ছে ক্লিক করা, কোনো একটা জিনিস ডাবল ক্লিক করা বা রাইট ক্লিক করা। মাউস কয়েক ধরনের হয়ে থাকে, সাধারণত কিছু মাউস হচ্ছে ওয়্যার মাউস, ঠিক আছে, যেটা আসলে তারের সাথে সংযুক্ত থাকে। আর কিছু ওয়্যারলেস মাউস, এটাকে অনেকে আবার ব্লুটুথ মাউসও বলে। তারপর হচ্ছে অন্যান্য ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে মাইক্রোফোন, যেটা আসলে ভয়েস ইনপুট নিচ্ছে। স্ক্যানার, যেটা কাগজকে ডিজিটাল করতেছে। হ্যাঁ, অর্থাৎ আমার একটা কাগজ আছে হার্ড কপি, সেটাকে আমি আসলে সিস্টেমে নিয়ে আসতে চাচ্ছি, সেটা স্ক্যানার মাধ্যমে আসলে আমি আসলে ইনপুট ডিভাইস করতেছি, ঠিক আছে। আর ওয়েব ক্যামেরার মাধ্যমে আসলে ভিডিও কলটাকে আসলে যে ভিডিও, যে আমার আসলে যে মিডিয়াটা, সেটাকে আসলে আমি ইনপুট হিসেবে নিচ্ছি। আর টাচ স্ক্রিনের মাধ্যমে ইনপুট টাচ হিসেবে নিচ্ছি। এরপর আমাদের সিস্টেমের ভিতরে যে আসলে কম্পোনেন্টস আছে, তার মধ্যে একটা কম্পোনেন্টসের নাম হচ্ছে আসলে সিপিইউ, যেটার নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ সিপিইউকে বলা হয় কম্পিউটার মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্ক যেরকম আসলে মেইন ফাংশনাল কাজগুলো করে থাকে, একটা কম্পিউটারের মধ্যে সিপিইউ ঠিক একইভাবে সকল ফাংশনের মূল জিনিসটা সে নিয়ন্ত্রণ করে থাকে। তো সিপিইউর কাজটা কি, সিপিইউর কাজ হচ্ছে হিসাব করা, সিদ্ধান্ত নেওয়া, এবং অন্যান্য সকল যে ডিভাইস রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। আর সিপিইউর বিষয়ে কয়েকটি অংশ রয়েছে, তার মধ্যে প্রধানতম কয়েকটা অংশ হচ্ছে এএলইউ, যেটাকে বলে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। অর্থাৎ গাণিতিক ও লজিক্যাল যে কাজটা, সেটা এএলইউ করে থাকে।
এর বাইরে রয়েছে কন্ট্রোল ইউনিট, যেটা নিয়ন্ত্রণ কাজ করে থাকে, এবং রেজিস্টার, যেটা আসলে অস্থায়ী ডাটা সংরক্ষণ করে থাকে। এরপর কম্পোনেন্টসের মধ্যে আরেকটা রয়েছে মাদারবোর্ড, যেটা হচ্ছে কম্পিউটারের অন্যতম প্রধান সার্কিট বোর্ড। এতে যুক্ত থাকে সিপিইউ, র্যাম, পোর্ট এবং এক্সপেনশন কার্ড। তো র্যাম যেটা বোঝায়, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হচ্ছে এক ধরনের টেম্পোরারি মেমোরি, হ্যাঁ, যেটা আসলে বিদ্যুৎ চলে গেলে মুছে যায়। র্যাম বেশি হলে কম্পিউটার দ্রুত কাজ করে। বিষয়টা একটু ভেঙে বলি, র্যামটা হচ্ছে আসলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সে আসলে ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে সে আসলে ভুলে যায়, সে আসলে কোনো কিছু মনে রাখে না, ঠিক আছে। ভোলাটাইল মানে সে ভুলে যায়, এই জন্য এটাকে ভোলাটাইল মেমোরিও বলা হয়। তার কারণ হচ্ছে আমরা আসলে যখন কোনো একটা ডিভাইসের মধ্যে যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাচ্ছি, সাপোজ আমি কোনো একটা গেম খেলতেছি, বা হচ্ছে আমি গুগল ক্রোমে গিয়ে আমি আসলে কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখতেছি, বা অন্য কোনো আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাচ্ছি, এগুলো যেগুলো আমি চালাচ্ছি প্রত্যেকটা যে পরিমাণ আসলে ডেটা কনজিউম করতেছে সেটা আসলে আমার র্যামে থেকে সে জায়গাটা নিচ্ছে। আর এই র্যাম যে জায়গাটা দিচ্ছে সেটা কিন্তু আসলে সে ফিক্সড টাকা দিয়ে দিচ্ছে না। অর্থাৎ আমি র্যাম ইউটিউবকে যেটা দিচ্ছে সেটা একেবারে ফিক্সড ইউটিউবকে দিচ্ছে তা না। সে যে একেবারে অন্য কোনো অ্যাপ্লিকেশন যখন আসলে রান হচ্ছে সেখানে একেবারে সে ডেডিকেটেডভাবে সে দিয়ে দিচ্ছে তা না। এটা আসলে র্যান্ডমলি সে আসলে কী করতেছে, এটা প্রোভাইড করতেছে, এবং টেম্পোরারি বেসিসে। সামহাও যদি আমার সিস্টেমটা এখন যদি বন্ধ হয়ে যায়, সে কিন্তু সব কিছু ভুলে যাবে, সে কোনো কিছু মনে রাখে না। আর কম্পিউটার আরেকটা মেমোরি রয়েছে, সেটা হচ্ছে রোম, যেটা হচ্ছে যেটা আসলে জিনিসকে মনে রাখে, এবং এই রোমের মধ্যে আসলে আমাদের ওয়েসটা থেকে থাকে, যেটা আমাদের অপারেটিং সিস্টেম আমরা বলে থাকি। তো র্যাম রোমের কথা বলা হয়ে গেছে অনেক, এবার আসে আউটপুট ডিভাইসগুলো কী কী। আউটপুট ডিভাইস আমরা বললাম তখন যে আসলে আমরা ইনপুট ডিভাইসগুলো সম্পর্কে জানলাম, কম্পিউটার কনভার্সগুলো সম্পর্কে জানলাম, এখন জানতেছি আউটপুট ডিভাইস, যেটার মাধ্যমে আসলে আমাদের যেই জিনিসটা আমরা আসলে ইনপুট নিয়েছি সেই জিনিসটা কীভাবে আউটপুট হিসেবে প্রদান করতেছি। অর্থাৎ যে সকল যন্ত্রের মাধ্যমে কম্পিউটার থেকে ফলাফল পাওয়া যায় সেগুলোকে আসলে আউটপুট ডিভাইস বলে। কয়েকটা আউটপুট ডিভাইসের সাথে পরিচিত হয়ে আসি। আউটপুট ডিভাইসের মধ্যে অন্যতম প্রধান যে আউটপুট ডিভাইস যেটা আমরা সবচেয়ে বেশি দেখে থাকি সেটা হচ্ছে মনিটর, যেটা কম্পিউটার ফলাফলটা প্রদর্শন করে। এখন আপনি যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এটা যেটার মাধ্যমে দেখতেছেন এটা কিন্তু আপনি ভিউ করতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আউটপুট হিসেবে যাচ্ছে। আমি যখন এটা রেকর্ড করতেছি তখন কিন্তু হচ্ছে আমার এখানে রেকর্ডার থেকে এটা রেকর্ড হচ্ছে, এই জন্য এটা ইনপুট হিসেবে আমার থেকে যাচ্ছে। আর আপনি যখন এটা দেখবেন তখন এটা আপনি কনজিউম করতেছেন, এই জন্য এটা আউটপুট হিসেবে আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর ভিতরে যে সিস্টেম যে বললাম কম্পিউটার যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো এখানে প্রসেসিং করতেছে। সেখানের মধ্যে ছিল আমার মাদারবোর্ড থাকতে পারে, সিপিইউ থাকতে পারে, আদার্স আর অনেকগুলো কম্পোনেন্টস থাকতে পারে, ঠিক আছে। তো মনিটরকে আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই, মনিটর কয় ধরনের হয় সেটার মধ্যে অনেক ধরনের হইতে পারে। তো প্রধানতম কয়েকটার মধ্যে বর্তমানে যেগুলো আসলে ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে এলসিডি এবং হচ্ছে এলইডি। এরপর আসতে হচ্ছে প্রিন্টার। প্রিন্টার কাগজ আউটপুট দেয়, ঠিক আছে। এই যে একটু এতে বললাম যে আমার হার্ড কপি যেটা ছিল আমি সেটাকে কী করলাম, স্ক্যানের মাধ্যমে ইনপুট করে নিলাম। পরবর্তীতে আমি প্রিন্টারের মাধ্যমে সেই সেম স্ক্যানার যেটা আমি সফট কপি বানিয়ে নিয়েছি হার্ড কপি থেকে, সেটাকে আমি কী করতে পারি, সেটাকে আমি আউটপুট হিসেবে বের করতে পারি। বাজারে বিভিন্ন ধরনের আসলে প্রিন্টার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, লেজার প্রিন্টার। আর এর বাইরে অন্যান্য আউটপুট ডিভাইসের মধ্যে রয়েছে স্পিকার, যেটা দিয়ে আসলে শব্দটা আউটপুট হিসেবে যাচ্ছে, ঠিক আছে। যেমন আপনি যখন শুনতেছেন সেটা কিন্তু স্পিকারের মাধ্যমে আসলে আউটপুট হচ্ছে। যেরকম আপনি ভিউতে দেখতেছেন মনিটরের আউটপুট ডিভাইস, ঠিক একইভাবে স্পিকারের মাধ্যমে আসলে শব্দটা আউটপুট হচ্ছে। তাছাড়া এই জিনিসটাকে যদি আপনি বড় একটা পর্দার মাধ্যমে বা প্রজেক্টরের মাধ্যমে দেখতে যান তাহলে আপনার সেটাও কিন্তু কিন্তু আউটপুট ডিভাইস, ওকে। এর বাইরে রয়েছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস যেটা যেটা আসলে ডাটা সংরক্ষণ করা হয়। হুম, স্টোরেজ ডিভাইসের অনেকগুলো আসলে উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে আসলে স্টোরেজ ডিভাইসের মধ্যে রয়েছে আসলে আমাদের হার্ড ডিস্কটা হতে পারে, বা আমরা প্যান ড্রাইভ যেটা ইউজ করি প্যান ড্রাইভটা হতে পারে, বা ধরুন হচ্ছে আমি কোনো সিডি বা ডিভিডির মধ্যে আসলে ডেটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি, সেটাও কিন্তু আমার স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করছে। এবার আসতে আপনার প্রাইমারি স্টোরেজ, যেটা আসলে প্রাইমারি স্টোরেজ হিসেবে কী কাজ করে, প্রাইমারি স্টোরেজ হিসেবে কাজ করে র্যাম এবং ক্যাশ মেমোরি, ঠিক আছে। এগুলো অস্থায়ী মেমোরি, দুইটাই অস্থায়ী, অর্থাৎ ভোলাটাইল, এটা সব কিছু ভুলে যায়। আর সেকেন্ডারি স্টোরেজ যেটা সেটার মধ্যে রয়েছে হার্ড ডিস্ক, যেটা পারমানেন্টলি আসলে আমার ডাটাটা সেভ করে রাখতেছে। তাছাড়া আসলে দ্রুততম প্রসেসিং করতেছে আমার এসএসডি। তারপর এর বাইরে রয়েছে প্যান ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, এরা প্রত্যেক হচ্ছে আমার সেকেন্ডারি স্টোরেজ।
তাহলে আমরা স্টোরেজটাকেও দুইটা ভাগে দেখলাম। আমরা তো স্টোরেজ বলতে বুঝতেছি যেখানে আমরা ডাটাটাকে সংরক্ষণ করে রাখি, সেটা আমরা দুই ভাগে ক্লাসিফিকেশন করতেছি। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, একটা সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজের যেটা হচ্ছে সেটা কি, যেটা হচ্ছে আসলে ভোলাটাইল টাইপের, যেটা আসলে কোনো কিছু মনে রাখে না, যেমন র্যাম, তারপর ক্যাশ ফাইলগুলো যেগুলো থাকে। আর সেকেন্ডারি স্টোরেজ যেটা আসলে ডাটাকে পার্মানেন্টলি সেভ করে। আমি সিডির মধ্যে কোনো একটা মুভি রেখে দিচ্ছি বা কোনো একটা ফাইল রেখে দিচ্ছি, কোনো একটা গান রেখে দিচ্ছি, এটা কিন্তু আমার যদি কোনো কারণে নষ্ট না হয়, এটা আমার দীর্ঘদিন এটা আসলে স্থায়ী হিসেবে থেকে যাবে। এবার আস্তে আস্তে বিভিন্ন ধরনের পোর্ট আমাদের কম্পিউটার কম্পোনেন্টসের মধ্যে, আমাদের অনেক ধরনের পোর্ট রয়েছে। তার মধ্যে কয়েকটা ব্যবহৃত পোর্টের নাম হচ্ছে ইউএসবি পোর্ট, যেটা আমরা খুবই কমন। এর বাইরে রয়েছে এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, ল্যান পোর্ট, অডিও জ্যাক। এরা বিভিন্ন পোর্ট হিসেবে কাজ করে। এই পোর্টগুলো আসলে আমার বিভিন্ন সিস্টেমের সাথে আসলে আমার কমিউনিকেশনটাকে স্ট্রং করে, কমিউনিকেশনটাকে বিল্ড আপ করে। এবং স্ট্রং করার যে বিষয়টা, সেটা আসলে ভিন্ন ভিন্ন পোর্ট, ভিন্ন ভিন্ন ধরনের আউটপুট এবং ভিন্ন ভিন্ন ধরনের আসলে ফ্রিকোয়েন্সি সে আসলে প্রদান করে থাকে। আবার হচ্ছে পাওয়ার ডিভাইস। আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে এসএমপিএস, তারপরে ইউপিএস, ব্যাকআপ পাওয়ার হিসেবে আমাদের আসলে সাপ্লাই দিয়ে থাকে। এগুলো কম্পিউটারের বিভিন্ন ধরনের কম্পোনেন্টস। আর হার্ডওয়্যার কেয়ার জন্য আসলে কিছু টিপস বলে দিচ্ছি। আসলে নিয়মিত এগুলো পরিষ্কার করতে হয়। এগুলো আসলে একেবারে আমি সবসময় রেখে দিলাম তাহলে হয় না। সাপোজ আপনার একটা ডেস্কটপ রয়েছে, আপনি এটা রেখে দিচ্ছেন, আপনি কখনো পরিষ্কারই করেন না, তাহলে আসলে এটাতে সমস্যা দেখা দিবে। এখানে আপনার ময়লা জমবে, ময়লাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করা দরকার। তবে তাই বলে পানি নিয়ে পরিষ্কার করা যাবে না, পানি দিয়ে দূরে রাখতে হবে। এবং সঠিকভাবে শাটডাউন করতে হবে, অর্থাৎ সিস্টেমটা যাতে অটোমেটিক্যালি আমার কারণ থেকে ডাইরেক্ট যদি চলে যায়, ডাইরেক্ট যদি বন্ধ হয়ে যায়, এটা আমার সিস্টেমের উপর আবার প্রভাব ফেলে। এই জন্য আমার ব্যাকআপ পলিসিটাকে রাখা, আমার ইউপিএস ব্যাকআপ রাখা, যাতে আসলে আমি ঠিকভাবে আসলে বন্ধ করতে পারি। আবার বিভিন্ন সময় দেখা যায় আমার সিস্টেম আসলে হ্যাং হয়ে যাচ্ছে, রান করতেছে না, তখন দেখা যায় আসলে আমার র্যামটা আসলে ঠিকভাবে আসলে আউটপুট দিচ্ছে না, আসলে সে আসলে ডাটাকে ধরে রাখতে পারতেছে না। তখন আমরা সেকেন্ডারি কাজ হিসেবে আমরা আসলে অনেক সময় কী করি, আমাদের মাদারবোর্ড থেকে র্যামটাকে বের করে রবার দিয়ে পরিষ্কার করেও সেটাকে আসলে প্রাইমারি একটা সলিউশন করা যায়। তো এগুলো হচ্ছে আসলে হার্ডওয়্যারের বিভিন্ন কেয়ার টিপস। আজকের যদি টোটাল আমরা আসলে ক্লাসে মারি করি, তাহলে আজকে আমরা মূলত হার্ডওয়্যার কী জিনিস সেটা সম্পর্কে আমরা আসলে টোটালি কম্পিউটার কম্পোনেন্টসের দুইটা ভাগ জানি, একটা হচ্ছে সফটওয়্যার পার্ট, একটা হার্ডওয়্যার পার্ট। আমরা সম্পূর্ণ হার্ডওয়্যার পার্টটা দেখছি, যেটা আসলে ফিজিক্যাল ডিভাইস। এবং এই ফিজিক্যাল ডিভাইসের মধ্যে ইনপুট ডিভাইসগুলো কী কী ছিল সেগুলো সম্পর্কে আমরা জানছি কম্পিউটারের বিভিন্ন ধরনের ফাংশনগুলো সম্পর্কে, যেমন সিপিইউ, র্যাম। আমরা জানছি বিভিন্ন আউটপুট ডিভাইস সম্পর্কে এবং জানছি স্টোরেজ ডিভাইস সম্পর্কে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের নেক্সট ক্লাস ইনসাইড দ্য সিপিইউ। আপনি যদি এই কোর্সে প্রথম হয়ে থাকেন, তাহলে উপরের দিকে অবশ্যই আপনি একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি চাইলে এই প্লে লিস্টের সকল ভিডিও একসাথে দেখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।